আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ট্রান্সফরমেশন করতে গিয়ে অনেক সময় প্রবলেম বোধ করো ডিগ্রিতে। ডিগ্রিটা আসলে তেমন কঠিন কিছু না, ডিপলি একটু খেয়াল করলে হয়ে যায়। ইনশাল্লাহ আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবা। আসো একটু বোর্ডে খেয়াল করো। প্রথমত তোমাকে খেয়াল করতে হবে সেন্টেন্সটা দা প্লাস সুপারলেটিভ পেয়ে আছে কিনা, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিটা যদি দা প্লাস সুপারলেটিভ দিয়ে হয়ে থাকে তাহলে তুমি যখন এটাকে পজিটিভ করবা কেমনে করবা দেখো। প্রথমত উদাহরণটা দেখি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের মধ্যে সবচাইতে ভালো ছেলে। যখন আমি এই সেন্টেন্সটাকে পজিটিভ রূপান্তর করব, শুরুতে আমাদেরকে দিতে হবে নো আদার। মনে রাখবা দা প্লাস সুপারলেটিভ থাকলে শুরুতে হবে নো আদার। এরপরে সুপারলেটিভের পরের অংশটা পুরোপুরি বসিয়ে দিবা। তাহলে কি নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে ভার্বটা যথারীতি তোমরা বসিয়ে দিবা। যেহেতু সেন্টেন্সটা আমরা পজিটিভ করতেছি সেহেতু সুপারলেটিভের পজিটিভ ফর্ম আমরা লিখবো। বেস্টের পজিটিভ ফর্ম গুড। পজিটিভের আগে এবং পরে অ্যাজ লিখব এবং শেষে প্রথম সাবজেক্টটা বসিয়ে দিব। তাহলে টোটাল প্রশ্নটা কি আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। পজিটিভ কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো, যদি সেন্টেন্সটা অন অফ দ্য প্লাস সুপারলেটিভ দিয়ে থাকে, অর্থাৎ দ্য প্লাস সুপারলেটিভ না থাকে অন অফ দিয়ে থাকে, তাহলে কিভাবে চেঞ্জ করবা। আসো একটা উদাহরণ আগে দেখি। হি ইজ অন অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসে অনেকগুলো ভালো ছেলের মধ্যে সেও একজন, অর্থাৎ সেই একমাত্র ভালো ছেলে না। যখন তুমি সেন্টেন্সটাকে পজিটিভে রূপান্তর করবা তখন তুমি শুরুতে নো আদার না দিয়ে ভেরি ফিউ দিবা, আর আগের মতোই সুপারলেটিভের পরের অংশ পুরোটুকুই বসিয়ে দিবা। এখন এখানে খেয়াল করো, এখানে ইজ ছিল ইজি নেওয়া হয়েছে, কিন্তু যখন আমি অন অফ দ্য ক্ষেত্রে চেঞ্জ করব তখন অন অফ দ্যার ক্ষেত্রে যখন শেষ সাবজেক্টটা শুরুতে আসছে অর্থাৎ বয়েজ ইন দ্য ক্লাস, সেক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই প্লুরাল নিতে হবে। অর্থাৎ ভেরি ফিউ থাকলে আমাদেরকে প্লুরাল ভাব নিতে হয়, শুধু এতটুকু মনে রাখলেই হবে। তাহলে ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস, আর এরপরে আগের মতো ওই বেস্টের পজিটিভ ফর্ম গুড নিলাম এবং দুই পাশে অর্থাৎ গুড পজিটিভ ফর্মের আগে এবং পরে আজ নিলাম, আর প্রথম সাবজেক্টটা শেষে বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু মনে রাখবা, যদি অন অফ দ্য দিয়ে থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করবা, আর যদি অন অফ দ্য না থাকে তাহলে নো আদার দিয়ে শুরু করবা। এতটুকু যদি তোমরা মনে রাখো তাহলে আশা করি তোমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আসো এবার আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সেইটা একটু আলোচনা করি। সুপারলেটিভ ডিগ্রিকে তুমি যখন কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবা তোমাকে তিনটা নিয়ম মনে রাখতে হবে। প্রথমত খেয়াল করতে হবে সেন্টেন্সটা দা প্লাস সুপারলেটিভ আছে কিনা, অথবা অন অফ দ্য প্লাস সুপারলেটিভ আছে কিনা, অথবা সেন্টেন্সের মধ্যে দা প্লাস সুপারলেটিভ কিন্তু অফ অল আছে কিনা। তিনটার ক্ষেত্রে তিনটা নিয়ম প্রযোজ্য। আসো একটু দেখাই তোমাদেরকে। প্রথমত দেখো সেন্টেন্সটা কি আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ আছে। যদি সেন্টেন্সটা দা প্লাস সুপারলেটিভ থাকে তোমাকে যেটা করতে হবে সাবজেক্ট ভার্ব ঠিক রাখবা। কম্পারেটিভ যেহেতু করতেছো তাহলে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম দিবা। আমরা জানি সুপারলেটিভের পূর্বে দা বসে, কিন্তু কম্পারেটিভের পূর্বে তো দা নর্মালি বসে না, এই কারণে দা উঠাই দিয়েছি, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম বসাইছি। এরপরে দেন এনি আদার লিখতে হবে, এইটুকু বাড়তি লিখতে হবে। দা প্লাস সুপারলেটিভ থাকলে তোমাকে দেন এনি আদার লিখতে হবে, এরপরে বাকি অংশ বয় ইন দ্য ক্লাস। প্রশ্নটা আবার বলছি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। কম্পারেটিভ করলে কি হবে, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসে অন্য যে কোনো ছেলেগুলোর চেয়ে ভালো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, যদি সেন্টেন্সটার মধ্যে অন অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকে সেক্ষেত্রে তুমি যখন চেঞ্জ করবা নিয়ম অনেকটা কাছাকাছি, অর্থাৎ তোমাকে সাবজেক্ট ভার্ব ঠিক রাখতে হবে, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম দিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে অন অফ দ্য থাকলে দেন এনি আদার না হয়ে দেন মোস্ট আদার হয়, মোস্ট হয়। আগে ছিল এনি, আর অন অফ দ্য থাকলে হবে মোস্ট, আর কোনো পরিবর্তন হয় না। প্রশ্নটা আবার বলছি, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসের অনেক ছেলেগুলোর মধ্যে সে একজন ভালো ছেলে। কম্পারেটিভ করলে কি হবে, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। অনেকগুলোর মধ্যে সে বেটার, সে অপেক্ষাকৃত ভালো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমরা যদি দেখো যে দা প্লাস সুপারলেটিভ আছে কিন্তু অফ অল আছে এর মধ্যে, যদি অফ অল থাকে তাহলে তুমি কম্পারেটিভ করার সময় সাবজেক্ট ভার্ব আগের মতো ঠিক রাখবা, কম্পারেটিভ ফর্মও দিবা, দেনও বসাবা। শুধু অফ অল থাকলে দেন অল আদার দিতে হবে। প্রথমত দা প্লাস সুপারলেটিভের কারণে হয়েছিল দেন এনি আদার, অন অফ দার কারণে হয়েছিল দেন মোস্ট আদার, আর অফ অল থাকার কারণে হবে দেন অল আদার। তাহলে প্রশ্ন ছিল কি, হি ইজ দ্য বেস্ট বয় অফ অল বয়েজ ইন দ্য ক্লাস। সকল বয়ের মধ্যে সে সবচেয়ে ভালো।
এটাকে যখন তুমি কম্পিটিভ করবা উত্তর হবে হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। আশা করি তোমরা এই 3টা নিয়ম যদি মনে রাখো তোমাদের সুপারলেটিভ থেকে কম্পিটিভ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আসো পরবর্তী ডিগ্রির আলোচনায় আমরা যাই। পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার নিয়ম মাত্র 2টো, তোমরা খেয়াল করো। একটা উদাহরণ দেখো, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, মানে তার মতো এত ভালো আর কেউ নেই। যখন তুমি এই সেন্টেন্সটাকে সুপারলেটিভ রূপান্তর করবা, শুরুতেই শেষের সাবজেক্টটা নিয়ে আসবা, শেষের নাউন প্রোনাউন যেটাই থাক নিয়ে আসবা, এরপরে যথারীতি ভার্বটাকে নিয়ে আসবা। এরপরে যেহেতু আমি সেন্টেন্সটাকে সুপারলেটিভে রূপান্তর করছি সেহেতু দা এরপরে পজিটিভের সুপারলেটিভ ফর্মটা আমি নিয়ে আসবো, অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, কিন্তু যেহেতু সুপারলেটিভ করছে সুপারলেটিভ ফর্ম নিয়ে আসবো। আর তোমরা জানো আর্টিকেলের নিয়ম অনুসারে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, সেক্ষেত্রে তার সুপারলেটিভ ফর্মের পূর্বে আমাদেরকে দা বসাতে হয়। এই কারণে শুরুতে দা প্লাস সুপারলেটিভ ফর্ম নিলাম, এরপরে নো আদারের পরের যে নাউনটি অথবা প্রোনাউনটি সেটি বসিয়ে দেবো সুপারলেটিভ ফর্মের পরে, এরপর আরও কিছু থাকলে বসিয়ে দিব। তাহলে আবার বসিয়ে দেখো, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো ভালো ছেলে আর কেউ নেই। যখন আমি সুপারলেটিভ করলাম কি হবে, হি ইজ দ্য বেস্ট বয়। তাহলে এখানে নো আদার থাকার কারণে দা প্লাস সুপারলেটিভ হয়েছে, কিন্তু সেন্টেন্সটা যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে নিয়ম আগের মতোই, শেষের সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবা, এরপরে যথারীতি ভার্ব বসাবা। এখন কথা হচ্ছে ভেরি ফিউ বয়েজ, বয়েজ প্লুরাল থাকার কারণে আর হয়েছিল, কিন্তু যখন হিটাকে সাবজেক্ট ধরলাম, হি সিঙ্গুলার, এই কারণে আর না হয়ে ইজ হবে, অর্থাৎ প্লুরাল না হয়ে সিঙ্গুলার হবে। ভেরি ফিউ থাকার কারণে সুপারলেটিভ দা প্লাস সুপারলেটিভ তো হবেই, এর পূর্বে অন অফ হবে, অর্থাৎ ভেরি ফিউ দিয়ে যদি সেন্টেন্সটা থাকে পজিটিভে, সুপারলেটিভ করার সময় অন অফ দ্য বেস্ট হয়, অন অফ দ্য সুপারলেটিভ ফর্ম হয়। তাহলে এখানে গুড থাকার কারণে অন অফ দ্য বেস্ট হয়েছে। আবার বলছি, প্রথম সাবজেক্ট, এরপর ভার্ব, এরপরে অন অফ দ্য প্লাস সুপারলেটিভ, এরপরে ভেরি ফিউ এর পরে ভার্বের আগ পর্যন্ত, অর্থাৎ বয়েস। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে, আবার বলছি খেয়াল করো, ভেরি ফিউ বয়েস আর অ্যাজ গুড অ্যাজ হি, খুব কম ছেলেই আছে তার মতো ভালো। সুপারলেটিভ করলে কি হবে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, সে অনেকের মধ্যে, অনেক ভালোর মধ্যে একজন ভালো ছেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুল নিয়ে কথা বলি। পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার ক্ষেত্রে সাধারণত 4টা নিয়ম প্রযোজ্য। আসো আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমত, সেন্টেন্সটা যদি নো আদার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে তোমরা যখন সেন্টেন্সটাকে কম্পারেটিভ করবা তখন শেষ সাবজেক্টটা শুরুতে নিবা। তাহলে উদাহরণটা একবার পড়ি, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো ভালো ছেলে আর কেউ নেই। যখন এই সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভে রূপান্তর করব তখন শেষের সাবজেক্টটা শুরুতে বসাবো, এরপরে যথারীতি ভার্বটা বসিয়ে দিব। যেহেতু সেন্টেন্সটাকে কম্পারেটিভ করছি সেহেতু আমরা ডিগ্রি এর পজিটিভ ফর্ম যেটা, অর্থাৎ গুড এর পজিটিভ ফর্ম, এইটাকে আমরা কম্পারেটিভে নিয়ে আসবো, সাবজেক্টের পরে ভার্বের পরে কম্পারেটিভ ফর্ম। এবং নো আদার দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় আমাদেরকে দেন এনি আদার দিতে হবে, মনে রাখতে হবে। নো আদার দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বসিয়ে দেব, এরপরে নো আদারের পরে নাউন অথবা প্রোনাউনটি শেষে বসিয়ে দিব। তাহলে কোশ্চেনটা কি ছিল, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, কম্পারেটিভ কি হবে, হি ইজ বেটার দেন এনি আদার বয়। কিন্তু সেন্টেন্সটা যদি নো আদার দিয়ে না থাকে, ভেরি ফিউ দিয়ে থাকে, তাহলে আগের মতোই আমরা করব, শেষের সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, ভার্ব নিয়ে আসবো, বেটার লিখবো অর্থাৎ কম্পারেটিভ ফর্ম লিখবো। কিন্তু নো আদার দিয়ে শুরু হলে দেন এনি আদার হয়, ভেরি ফিউ দিয়ে শুরু হলে দেন মোস্ট আদার হয়, অর্থাৎ অ্যানি না হয়ে মোস্ট হয়, আর কোনো চেঞ্জ হয় না। তাহলে উদাহরণটা আবার বলছি, দেখো, ভেরি ফিউ বয়েস আর অ্যাজ গুড অ্যাজ হি, খুব কম ছেলেই আছে তার মতো এতটা ভালো। যখন আমি সেন্টেন্সটাকে কম্পারেটিভ করব তখন কি হবে, হি ইজ বেটার দেন any other boys, he is better than any other boys। আগে ছিল দেন any other boy, এখন দেবো দেন most other, any other হবে না most other হতে হবে, ভেরি ফিউ থাকলে দেন most other হয়। আবার আর একটা দেখো উদাহরণ, কোন সেন্টেন্সের মধ্যে যদি নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ কিছুই না থাকে, শুধু অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, অর্থাৎ অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ থাকে, এই সেন্টেন্সটাকে দুভাবে চেঞ্জ করা যায়। প্রথমটা হচ্ছে আমরা কি করব, শেষ সাবজেক্টটাকে নাউন অথবা প্রোনাউনকে শুরুতে নিয়ে আসবো, ভার্ব দেব। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে অর্থাৎ হাবোধক হয়ে থাকে তাহলে আমরা ভার্বের পরে নট বসাবো, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম যেটা গুডের কম্পারেটিভ ফর্ম বেটার বসিয়ে দেবো, এরপর দেন বসাবো, এরপরে প্রথম সাবজেক্টটা শেষে বসাবো। প্রশ্ন কি ছিল, মিশকাত ইজ অ্যাজ গুড অ্যাজ মিগদাদ, মিশকাত মিগদাদের মতোই ভালো। যখন আমি এই সেন্টেন্সটাকে পজিটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর করব তখন কি করব, শেষ সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে, মিগদাদ ইজ নট বেটার দ্যান মিশকাত,
মিকদাদ মিশকাতের চেয়ে ভালো না, মানে সমান সমান একই রকম। সেন্টেন্সটাকে আরেকভাবে আমরা পজিটিভ থেকে কম্পিটিভ করতে পারি, সেটা হচ্ছে অ্যাজ এর জায়গায় দেব নট লেস, এই আর অ্যাজ এর জায়গায় দিব দেন। এভাবে হতে পারে মিশকাত ইজ নট লেস গুড দেন মিকদাদ, অর্থাৎ এইখানে যদি আমি লিখি নট লেস আর এইখানে যদি লিখি দেন, প্রথমে অ্যাজ এর পরিবর্তে দিলাম নট লেস, দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে দিলাম দেন, তবুও কিন্তু উত্তরটা সঠিক। তাহলে আবার বলছি উত্তরটা কি হচ্ছে, মিশকাত ইজ নট লেস গুড দেন মিকদাদ, মিশকাত মিকদাদের সাথে কম ভালো না, মানে সমান সমানই। এরপরে দেখো অনেক সময় আমরা দেখি as soon as দিয়ে বাক্যটা শুরু হয়েছে। নর্মালি as soon as দিয়ে অনেকে এই বাক্যটাকে কম্পিটিভ করার নিয়ম বলে, কিন্তু এটা আসলে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে অনেক সময় ক্লিয়ার থাকে না। যাই হোক, সেন্টেন্সটা যদি as soon as দিয়ে থাকে তাহলে তোমরা এই সেন্টেন্সটাকে জাস্ট নেগেটিভ করে ফেলবা, তাহলে কিন্তু কম্পিটিভ হয়ে যাবে। যেমন দেখো as soon as he saw me, আমাকে দেখতে না দেখতেই he ran away, সে পালিয়ে গেল। এখানে কিন্তু আসলে কম্পেয়ার কারোর সাথে করা হচ্ছে না। এরপরেও অনেক সময় যেহেতু গ্রামার বইতে এটার কম্পিটিভ ফর্মের নিয়ম দেওয়া আছে, আমরা করছি, সমস্যা নেই। দেখো আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করব কিভাবে, শুরুতে দেব নো সোনার হ্যাড, এরপরে সাবজেক্টটা তো আমরা যথারীতি বসিয়ে দেবো। হেডের কারণে অবশ্যই আমাদের V3 দিতে হবে, তোমরা মনে হয় জানো, আর কমার পরিবর্তে একটা দেন দিতে হবে, বাকিগুলো চেঞ্জ হবে না। প্রশ্নটা আবার বলছি, as soon as he saw me he ran away, আমাকে দেখতে না দেখতে সে পালিয়ে গেল। নো সোনার হ্যাড he seen me দেন হি ran away, অর্থটা একই রকম, শুধুমাত্র স্ট্রাকচারালি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়েছে অথবা পজিটিভ থেকে কম্পিটিভ হয়েছে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে তোমরা যদি এই নিয়মগুলো একটু মনে রাখো, পজিটিভ থেকে কম্পিটিভে মাত্র 4টা নিয়ম। নো আদার দিয়ে শুরু হলে দেন এনারদের দিবা, যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় দেন মোস্ট আদার দিবা, আর যদি শুধু অ্যাজ ডটেড অ্যাজ থাকে তাহলে তুমি প্রথমে অ্যাজ এর জায়গায় নট লেস, দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন দিতে পারো, আবার উল্টাপাল্টা সাবজেক্ট উল্টাপাল্টা করে নেগেটিভ সেন্টেন্স করেও করতে পারো। এরপরে যদি as soon as থাকে তাহলে নো সোনার হ্যাড দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করবে, অবশ্যই কমার পরিবর্তে একটা দেন বসাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী রুলগুলো নিয়ে কথা বলি। তোমরা কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার ক্ষেত্রে 4টা নিয়ম খেয়াল করলেই আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আসো নিয়মগুলো একটু আমরা বোর্ডে দেখাই। প্রথমত দেখো, সেন্টেন্সটা যদি দেন এনি আদার দিয়ে থাকে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিটা যদি দেন এনি আদার দিয়ে থাকে, একটা উদাহরণ দেখি, সবেরা ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট, সবেরা যে কোনো স্টুডেন্টের চেয়ে ভালো। দেখো দেন এনি আদার আছে, যখন এই সেন্টেন্সটাকে তুমি পজিটিভ রূপান্তর করবা, শুরুতে দিবা নো আদার, এরপরে আদারের অর্থাৎ দেন এনি আদারের পরের নাউন অথবা প্রোনাউনটা নিয়ে আসবা, নো আদার স্টুডেন্ট, এরপরে ভার্বটা যথারীতি তুমি বসিয়ে দিবা। যেহেতু পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা হচ্ছে, সুতরাং আমি কি করব, বেটারের পজিটিভ ফর্ম নেব, এর আগে এবং পরে অ্যাজ নেব। এরপরে আমরা কি করব, জাস্ট প্রথম সাবজেক্টটা শেষে বসিয়ে দিব। তাহলে প্রশ্নটা আবার পড়ছি, সবারা ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট, সবারা যে কোনো স্টুডেন্ট চাইতে ভালো। যখন সেন্টেন্সটাকে আমরা পজিটিভ করব তখন কি হবে, নো আদার স্টুডেন্ট অ্যাজ গুড অ্যাজ সবেরা। কিন্তু সেন্টেন্সটা যদি দেন এনি আদার দিয়ে না থাকে, দেন মোস্ট আদার দিয়ে হয়, দেখো মোস্ট আছে, সেক্ষেত্রে আমরা নো আদার না দিয়ে শুরুতে দিব ভেরি ফিউ, এরপর শেষ সাবজেক্টটা যথারীতি আগের মতোই বসিয়ে দিব। এরপরে ভার্ব দেখো, মুর্শিদা সিঙ্গুলার থাকার কারণে ইজ হয়েছিল, কিন্তু ভেরি ফিউ স্টুডেন্টস প্লুরাল হওয়ার কারণে ভার্বটা প্লুরাল হবে। উদাহরণটা আবার বলছি, মুর্শিদা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস, মুর্শিদা যে কোনো স্টুডেন্টের চেয়েও ভালো। যখন আমি সেন্টেন্সটাকে পজিটিভ রূপান্তর করব, শুরুতে দেবো কি ভেরি ফিউ, এরপর শেষ সাবজেক্ট স্টুডেন্টস, ভার্বটা বসিয়ে দিলাম, এরপর আগের মতোই বেটারের পজিটিভ ফর্ম বসাবো, এর আগে এবং পরে অ্যাজ বসাবো, শেষে প্রথম সাবজেক্টটা বসিয়ে দিব। তাহলে প্রশ্নটা আবার পড়ছি, মুর্শিদা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস, পজিটিভ কি হবে, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ মুর্শিদা। আবার দেখো, কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার না থেকে শুধুই দেন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, শেষ সাবজেক্টটাকে আগের মতো শুরুতে নিয়ে আসবো। সেন্টেন্সটা যদি হাবোধক হয়ে থাকে তাহলে ভার্বের পরে একটা নট বসাবো, এরপরে কম্পিটিভের পজিটিভ ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পিটিভ ফর্ম থেকে আমরা যেহেতু পজিটিভ করছি পজিটিভ ফর্ম বসিয়ে দেবো, আগে পরে অ্যাজ বসাবো, এরপর প্রথম সাবজেক্টটা শেষে বসাবো। আবার প্রশ্নটা পড়ছি, জাকিয়া ইজ বেটার দেন নাজিরা, জাকিয়া নাজিরার চাইতে ভালো, জাকিয়া নাজিরার চাইতে ভালো। নাজিরা ইজ নট অ্যাজ গুড অ্যাজ জাকিয়া, নাজিরা জাকিয়ার মতো এতটা ভালো নয়। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আবার আমরা দেখি, যদি কোনো সেন্টেন্স নো সোনার হ্যাড দিয়ে শুরু হয়, অর্থাৎ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ করার মাধ্যমেও কিন্তু পজিটিভ করতে পারি। যেমন দেখো, তার হ্যাড
হি সিন মি, সে আমাকে দেখতে না দেখতেই, দেন হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। সেন্টেন্সটাকে যখন আমি পজিটিভ করব, শুরুতে কি দেব, অ্যাজ সুন অ্যাজ, এরপর সাবজেক্ট বসাবো। সেন্টেন্সটা যেহেতু আমি অ্যাফার্মেটিভ করছি আর এখানে যেহেতু হ্যাড নাই, এই কারণে V2 হয়ে যাবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি স মি, দেনের পরিবর্তে এখানে একটা কমা দেবো, এরপরে হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ বাকি অংশ ঠিক রাখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই 4টা নিয়ম যদি ভালো করে খেয়াল করো, আশা করি তোমাদের এই কম্পিটিটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আসো এবার আমরা পরবর্তী রুল নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কম্পিটিটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভে রূপান্তর করবা, আসো তোমাদেরকে একটু দেখাই দিই। প্রথমত তোমাদের খেয়াল করতে হবে সেন্টেন্সটা দেন এনি আদার দিয়ে শুরু হয়েছে, নাকি দেন মোস্ট আদার্স দিয়ে শুরু হয়েছে, নাকি দেন অল আদার দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে দেন এনি আদার আছে, নাকি দেন মোস্ট আদার আছে, নাকি দেন অল আদার আছে। তিনটার ক্ষেত্রে তিনটা নিয়ম প্রযোজ্য। প্রথমত কম্পিটিটিভ থেকে সুপারলেটিভ করার সময় সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন ঘটে না। যদি দেন এনি আদার থাকে তাহলে দা প্লাস সুপারলেটিভ হয়, আর বাকি অংশ ঠিক থাকে। প্রশ্নটা কি ছিল, বাসিরা ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট, বাসিরা যে কোনো স্টুডেন্টের চেয়ে ভালো। সুপারলেটিভ কি হবে, বাসিরা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, বাসিরা সবচেয়ে ভালো স্টুডেন্ট। কিন্তু সেন্টেন্সটার মধ্যে যদি থাকে দেন মোস্ট আদার, তাহলে ওই বলছি সাবজেক্ট ভার্ব ঠিক থাকে, আগের মতোই থাকলো। কিন্তু দেন মোস্ট আদার থাকলে অন অফ দ্য প্লাস সুপারলেটিভ হয়। এতটুকুই হচ্ছে আগেরটা থেকে ডিফারেন্ট, আর আদারের পর অংশটুকু যথারীতি বসে যায়। তাহলে প্রশ্নটা কি ছিল আবার বলি, তাওহিদা ইজ বেটার দ্যান মোস্ট আদার স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্টের চেয়ে তাওহিদা ভালো। যখন সেন্টেন্সটাকে আমি সুপারলেটিভ করব তখন কি হবে, তাওহিদা ইজ অন অফ দ্য বেস্ট স্টুডেন্ট, অনেকের মধ্যে তাওহিদা ভালো স্টুডেন্ট। আবার দেখো সেন্টেন্সের মধ্যে যদি দেন অল আদার থাকে, যেমন উদাহরণটা দেখো, তাওহিদা ইজ বেটার দেন অল আদার স্টুডেন্ট, সকল স্টুডেন্টের চাইতে তাওহিদা ভালো। যখন আমি সেন্টেন্সটাকে সুপারলেটিভ করব তখন সাবজেক্ট ভার্ব ঠিক রাখবো, দা প্লাস সুপারলেটিভ বসাবো, দেন অল আদার থাকার কারণে আমি কি করব, অফ অল বসিয়ে দেব, অফ অল, এরপরে যথারীতি দেন অল আদারের পরিবর্তে অফ অল বসাবো, আর লাস্টের অংশটুকু কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিগ্রির ক্ষেত্রে তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে আমার আলোচনার বাইরেও, তোমরা অবশ্যই এই প্রবলেম যে সেন্টেন্সটা হয় সেই সেন্টেন্সটা পাঠাবে এবং কিসে রূপান্তর করতে হবে সেটাও তোমরা একটু লিখে দিবা। আমরা ইনশাল্লাহ ওই সেন্টেন্সটা চেঞ্জ করার নিয়মটা সহকারে তোমাদের উত্তরটা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। আশা করি দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।